এই রিক্সা যাবে নাকি? এক রাত 5,000 টাকা দিব। এক রাত 5,000 টাকা দিবেন? কই যাবেন ম্যাডাম আপনি? তোকে আমার বাসায় যেতে হবে, তুই সারা রাত থাকবি, আমি তোকে 5,000 টাকা দিব, সকালে চলে আসবি। বাসায় লয়ে যাবেন ম্যাডাম? বাসায় লয়ে যাবেন কে? আমি শুনেছি রিক্সা চালকদের অনেক শক্তি, আমার একজন শক্তিশালী পুরুষ দরকার। হ ম্যাডাম, সারাদিন রিক্সা চালাই, শরীরে শক্তি তো আছে, কিন্তু একটু ভালো মন্দ খাইতে দিন, তাহলে আরো শক্তি হইবে। তুই যা খেতে চাস তাই খেতে দিব, কিন্তু আমার সাথে এক রাত থাকতে হবে। কই যাওয়ান লাগবো ম্যাডাম? উঠেন। চল আমার বাসায় চল। হ্যাঁ আচ্ছা উঠেন। কোন দিকে বাসাটা? এই যে এদিকে। এইদিকে না? আচ্ছা ওই যে সামনে, যা যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই হে ডানা বাসা? হ্যাঁ তুই যা সামনে। আচ্ছা আচ্ছা। নীলা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটাই আমাদের বাড়ি, এটা এটা এটা। এটা? হ্যাঁ। আচ্ছা নামেন ম্যাডাম। তুই এক কাজ কর, তোর রিক্সাটা আমাদের বাসায় ঢুকা, সকালে নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আপনার জামাই মনে হয় বিদেশে থাকে না? এর লাগে আমার লয়েছে না? আমার হাজবেন্ড দেশে থাকে না প্রবাসে থাকে, তোকে এত কথা বলতে বলছে কি? চুপচাপ আয়, আয় এইদিকে আয়, এখানে বস। হ্যাঁ। তোর জামা কাপড় অনেক ময়লা লেগে আছে, তুই ওই ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আয়, আর আমিও চেঞ্জ করে আসতেছি। হ্যাঁ ময়লা? আমি তো কাপড় চোপড় আনছি না, কি করতাম? ওয়াশরুমে আমার হাজবেন্ডের কাপড় চোপড় আছে, ওগুলো পরে আয় যা। এই যে এই পাশে যা। আচ্ছা। তোর হয়েছে? হ্যাঁ ম্যাডাম হয়েছে। আপনার তো সুন্দর লাগে, আমার সুন্দর লাগে না? হ্যাঁ অনেক সুন্দর লাগছে, বল। হ্যাঁ। শরীর স্বাস্থ্য তো তেমন নাই। না ম্যাডাম, ভয় পাই নাই। মানে আমি হইলাম রিক্সাওয়ালা, আমার আপনি রাস্তাতে ধরে লয়েছেন। আপনার জামাই বিদেশ থাকে, আপনি লইবেন। কোটিপতির ফুলা পাইন, আমার মতো রিক্সাওয়ালা আপনি লয়েছেন। কোটিপতির ছেলেরা শক্তিশালী হয় না, রিক্সা চালকরা শক্তিশালী হয়, আর তোকে দিয়ে যেটা হবে ওদেরকে দিয়ে সেটা হবে না। হ্যাঁ ম্যাডাম ঠিকই কইছেন, শক্তি আছে আমার। খাট টাট ভাঙ্গালাম উনি। তাহলে যেটা লেগে আনছেন সেটা শুরু করে দিই, চলেন। সারা রাত্রি তো তুই আমার, আর আমার যখন সময় হবে আমি তোকে অবশ্যই বলবো। দেখিস হেরে যাস না কিন্তু। না ম্যাডাম কি কোন, শক্তি আছে, ভাঙ্গালাম। হয়েছে হয়েছে দেখবো, কিন্তু তোকে পারতেই হবে, হেরে গেলে কিন্তু হবে না। ম্যাডাম কেডা মনে হয় আইছে বাসা? ওটা অন্য কেউ না, ওটা আমার হাজবেন্ড। কি কোন ম্যাডাম, আপনার হাজবেন্ড? কোন সমস্যা হইতো না? হ্যাঁ আইছে যে আপনারা কইলে আপনার হাজবেন্ড বিদেশে থাকে। আমার হাজবেন্ডকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আর এখনই তোর শক্তি পরীক্ষা হবে। ম্যাডাম হ্যাঁ আপনার হাজবেন্ড শক্তি পরীক্ষা করবেন? আমি কিছুই বুঝতেছি না, আমার কোন ফেসের ভিত্তি ফেলালেন আপনি? যা ওকে মেরে বের করে দিয়ে আয়। কি কোন ম্যাডাম, যাইতাম। আর যদি জানতে চায় তুই কে, তাহলে বলবি তুই আমার বয়ফ্রেন্ড, তারপর ওকে মেরে বের করে দিবি। তোকে আরো 2,000 টাকা বেশি দিব, তারপর ওকে মেরে বাড়ির বাইরে বের করে দিয়ে আসবি। হ্যাঁ 2,000 টাকা? আচ্ছা ঠিক আছে, ও হনি আর আড্ডি গুড্ডি ঘুরা করে এলাম। কোন দিকে? এদিকে না? এই মধুটি। আরে তোমার আমি কইছিলাম তুমি বেশি করে খাইও না, তুমি তো আমার একটা কথা বললা না। হেই হেই বেশারিস্তা চল। আর যদি তোরা দেখছি কোনোদিন এই বাড়ির দিশ বানায়, তোর গায়ে এলাম বেশারিস্তা সুদা মদডি। ম্যাডাম মদডির একেবারে মাইরা গেটের বাইরে বাইর করে দিয়েছি। শালা শুনলে যে গন্ধ, মদের গন্ধ। এসি জি জি জি, খাই কেমনি তো মদ? আচ্ছা ঠিক আছে, এই নে তোর 5,000 টাকা, আর এই নে এটা তোর বকশিস 2,000 টাকা। এবার তুই আসতে পারিস। কি কোন ম্যাডাম, যে কামে লাগে আনছেন এটা করতেন না? তোকে যে কাজের জন্য আনছি সে কাজ হয়ে গেছে, এবার তুই আসতে পারিস। এটা কোনো কথা কইলেন ম্যাডাম? আপনি লই আইছেন আমার কি কামের লাগে, আর করাইলেন কি কাম? এটা হইল? হ্যাঁ রে, তোকে এই কাজের জন্যই নিয়ে আসছি। আর আমার হাজবেন্ড প্রতিনিয়ত আমাকে নেশা করে মারধর করে, অনেক মেয়ে নিয়ে আসে, আর এই কারণেই তোকে আমি নিয়ে আসছি। এখন সে ভাববে তুই আমার বয়ফ্রেন্ড, আর বুঝতে পারবে আমি কতটা যন্ত্রণা নিয়ে থাকতাম। ঠিক আছে তুই এখন আসতে পারিস। হ্যাঁ ম্যাডাম তাহলে আহি। হ্যাঁ